আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরহাম একাডেমির পক্ষ থেকে। লেটস স্পিক ইন ইংলিশ সিরিজের আরেকটি নতুন সিরিজ, শেয়ারিং নিউজ অ্যান্ড ইনফরমেশন। সংবাদ এবং তথ্য শেয়ার করা, পর্ব 1। নিউজ মানে সংবাদ, ইনফরমেশন মানে তথ্য, শেয়ার মানে আমরা সবাই জানি শেয়ার করি করে আমরা অভ্যস্ত। তো শেয়ার মানে আসলে ভাগ দেওয়া, ভাগ নেওয়া। আমরা তো ফেসবুকে শেয়ার করি অভ্যস্ত। যাই হোক, শেয়ারিং নিউজ অ্যান্ড ইনফরমেশন, সংবাদ এবং তথ্যগুলো কি করা, শেয়ার করা, পর্ব নাম্বার 1। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভেতরের বিষয়গুলো। বড় বড় সাথে আমাদের সাথে থাকছে সারা। সারা প্রশ্ন করছে, ডিড ইউ হিয়ার দ্য নিউজ? তুমি কি সংবাদটি শুনেছ বা শুনেছিলে? এই, তুমি কি সংবাদটা শুনেছিলে বা শুনেছ? হোয়াট হ্যাপেন? প্রতিপক্ষ কে বা কাকে প্রশ্ন করা হচ্ছে সেটা জানার দরকার নেই, যে কেউ হতে পারে, এই জন্য এটা ওপেন রাখা যায়। হোয়াটস হ্যাপেন, কি হয়েছে বা কি ঘটলো। হ্যাপেন মানে ঘটা। হোয়াট হ্যাপেন্ড, যেহেতু ইডি যুক্ত হয়েছে এখানে, দেখেন কোনো সাহায্যকারী ভার্ব ছাড়া এটা প্রশ্ন তৈরি করেছে। ভার্বের দ্বিতীয় সারির কারণে আমরা বুঝে গেছি এটাই অতীত। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো। Sarah, her cousin went into labor and had her baby last week. লেবার মানে আমরা জানি পরিশ্রম, কিন্তু এই লেবার মানে হলো পরিশ্রমী, চূড়ান্ত পরিশ্রম একটা মা যা করে সেটা হলো প্রসব, সন্তান জন্ম দেওয়ার জন্য। সায়েন্স বলে একজন মানুষ যতটুকু ব্যথা সহ্য করতে পারে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ব্যথা একজন মা তার সন্তান প্রসবের সময় দেন। যাই হোক, আওয়ার কাজিন ওয়েন্ট ইনটু লেবার, আমাদের কাজিন সে গিয়েছিল প্রসব করতে, মানে কি তিনি সন্তান প্রসব করলেন। অ্যান্ড হ্যাড হার বেবি লাস্ট উইক, এবং তিনি হ্যাড পেয়েছিলেন বা জন্ম দিলেন হার বেবি, তার সন্তানকে, লাস্ট উইক গত সপ্তাহে। এই, তুমি কি শুনেছে একটা সংবাদটা শুনেছিলে? কি সংবাদটা শুনেছ? যে আমাদের কাজিন তো গত সপ্তাহে কি সন্তান প্রসব করেছেন। হ্যাঁ, একটা সন্তান প্রসব করেছেন, এই কথাটাই। ওয়েন ইনটু লেবার মানে কি প্রসব করতে গেলেন বা প্রসব করলেন, মানে কি জন্ম দিলেন। অ্যান্ড হ্যাড, এবং পেলেন হার বেবি, তার বাচ্চাটা, লাস্ট উইক গতকালে, মানে যিনি কি জন্মদানের মাধ্যমে একটি বাচ্চা পেয়েছেন বা পেলেন। আসলে এটা সরল অনুবাদ কি হবে, যে গত সপ্তাহে আমার কাজিন যে একটি বাচ্চা প্রসব করেছে, তুমি কি সেটা শুনেছ সংবাদটা। এটা হলো আসলে মূল অনুবাদ বা সরল অনুবাদ, যে এই গত সপ্তাহে যে আমার কাজিন একটি বাচ্চা প্রসব করেছে, তুমি কি সেটা শুনেছ। সিডিড, প্রশ্ন করলো যিনি শুনছেন শ্রোতা। সিডিড, সে কি এটা করেছে বা করলো। হোয়াই ডিডেন্ট এনিওয়ান টেল মি, কেন আমাকে কেউ বললো না। হোয়াই ডিড নট এনিওয়ান মানে কেউ, কোনো একজন, টেল মি কেন আমাকে কেউ একজন বললো না। সিডিড, সেই বাচ্চা প্রসব করলো বা তার বাচ্চা হয়েছে, এই সংবাদটা আমাকে কেউ দিল না। আসলে এটাই সঠিক বা মানে সরল অনুবাদ, যে সে একটা বাচ্চা প্রসব করলো আর কেউ আমাকে সংবাদটা দিল না, তোমরা কেউই আমাকে এটা বললে না। Sarah, I would have thought that someone would have told you. আমি তো ভেবেছিলাম যে কেউ একজন তোমাকে এটা বলে থাকবে বা বলেছে। I would have thought, আমি ভেবেছিলাম, that would, I would think মানে আমি ভাবি, I would think আমি মানে ভাবি, কিন্তু যখন I would have হয়ে গেছে মানে আমি ভেবেছিলাম, এটা অতীত হয়ে গেছে। I would have, should have মানে যেরকম তোমার উচিত ছিল, এরকম would have মানে কি উচিত। I would have, আর have এর পরে সবসময় ভার্বের তৃতীয় সারি হয়, এটা আমরা জানি। যেখানেই have আসুক, had আসুক, তাদের পরে যে ভার্ব আসে অবশ্যই তৃতীয় সারি হবে। I would have thought that, think থেকে thought, আমি ভেবেছিলাম যে somebody, কেউ একজন, would have told you, তোমাকে বলে থাকবে, কেউ একজন তোমাকে বলে থাকবে বা তুমি কারো একজন থেকে সংবাদটা শুনে থাকবে, এজন্য আমি তোমাকে বলিনি।
নো, আই হ্যাড নো আইডিয়া। না, আমার তো এই বিষয়ে কোনো ধারণাই নেই, মানে আমি তো শুনিই নাই। নো, আই হ্যাড নো আইডিয়া। আইডিয়া মানে কি? ধারণা। এ ব্যাপারে তো আমি কিছু শুনিই নাই, আমার ধারণা নাই, মানে তার যে বাচ্চা হবে এটাও তো আমার জানা নেই, খেয়ালেই নেই যে তার যে বাচ্চা হবে। সারা, ওয়েল শি ডিড। ভালো, সে এটা করেছে, এবার তার বাচ্চা হয়েছে। হার বেবি ওয়াজ 8 pounds 6 ounce। তার বাচ্চাটা 8 পাউন্ড 6 আউন্স। 22 তোলা 1 পাউন্ড হয় আমরা জানি, আর তোলাকে আসলে আউন্স বলা হয়। তোলাকে স্বর্ণের ক্ষেত্রে ভরিও বলা হয়, 1 ভরি সমান 1 তোলা। যাই হোক, 22 তোলায় 1 পাউন্ড হয়, তো বা আউন্স। তো এখানে 8 পাউন্ড 6 আউন্স, আর 1 পাউন্ড সমান 2 পাউন্ড কিছুটা মিলে 1 কেজি হয়। যেটা হোক, এই সংখ্যাটা আমরা নেট থেকে দেখে নেব সবাই। এটি আরেকটি পরিমাপের একক, আউন্স এবং পাউন্ড। ওয়েল সে ডিড। হ্যাঁ, ভালো, সেটা করেছে, বাচ্চা হয়েছে। হার বেবি ওয়াজ 8 pounds 6 ounce। তার বাচ্চাটা 8 পাউন্ড 6 আউন্স, মানে বেশ বড় সড়ো। জন্মের সময় বেশ বড় সড়ো বেবি হয়েছে। মানে কি বড় সড়ো বেবি? মানে সুস্থ বাবু, পরিপূর্ণ পুষ্ট বাবু। ও মাই গড, দ্যাটস গ্রেট। হে আমার প্রভু, এটা তো বিশাল, মানে খুব ভালো সংবাদ। দ্যাটস গ্রেট। ও মাই গড, ও মাই লর্ড, ও মাই আল্লাহ, আমরা যেভাবেই বলি। হে আমার প্রভু, গড মানে কি? প্রভু, হ্যাঁ, আল্লাহ। তো ও মাই গড, দ্যাটস গ্রেট, এটা তো একটা বিশাল সংবাদ বা খুশির সংবাদ। আর ইউ গোয়িং টু গো অ্যান্ড ভিজিট হার অ্যান্ড দ্য বেবি? আর ইউ গোয়িং টু গো, তুমি কি যাচ্ছ? অ্যান্ড ভিজিট, এবং দেখছো, হার অ্যান্ড দ্য বেবি, মানে এটা সরল অনুবাদ কি হবে? যে তুমি কি তার বাবুটাকে দেখতে যাচ্ছ? তুমি কি তার বাবুটাকে দেখতে যাচ্ছ? আজকে হোক, কালকে হোক, বা দেখতে যাবে। এটাকে, এই যাচ্ছটা আমরা ভবিষ্যতের ক্ষেত্রে বলি, যেটা এখনো হয়নি, হবে হবে, প্ল্যান চলছে, এরকম। আর ইউ গোয়িং টু গো অ্যান্ড ভিজিট হার অ্যান্ড দ্য বেবি? তুমি কি তাকে এবং তার বাচ্চাটাকে দেখতে যাচ্ছ বা দেখতে যাবে? আই থিঙ্ক দ্যাট আই মাইট। আমি মনে করি, দ্যাট যে, আই মাইট, আমি যেতেও পারি। মাইট মানে কি? পারতেও পারি বা পারতে। তো আই থিঙ্ক দ্যাট আই মাইট, আমি মনে করি যে আমি যেতেও পারি, মনে হয় আমি যেতে পারি। এটাতে আমি মনে করি না বলে মনে হয় আমি যেতে পারি, এটা বলাটাই ভালো। সারা, গুড। আই জাস্ট থট আই উড লেট ইউ নো। আমি জাস্ট ভেবেছিলাম যে আমি তোমাকে এই ব্যাপারটা জানাবো। আই উড লেট, আমি কি তোমাকে কি লেট ইউ নো, তোমাকে জানতে দিব, মানে কি জানাবো, সংবাদটা তোমাকে জানাবো। গুড, ভালো। আই জাস্ট থট, আমি ভাবতেছিলাম, আই উড লেট ইউ নো, আমি তোমাকে ব্যাপারটা জানাবো। বাট এই করতে করতে 1 সপ্তাহ হয়ে গেছে, এই আর কি। যাই হোক, থ্যাংকস ফর টেলিং মি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য, যদিও অনেক পরে কথাটা মনের ভেতরে। আসলে থ্যাংকস, অনেক অনেক ধন্যবাদ, ফর টেলিং মি, আমাকে বলার জন্য সংবাদটা। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রথম পর্বটা আমরা শেষ করলাম, খুব শীঘ্রই ফিরে আসবো দ্বিতীয় পর্বে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথেই থাকেন।